ঘরে যদি অল্প কিছু চিকেন থাকে আর এটা দিয়ে আপনি অনেকগুলো নাস্তা বানাতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন আমি ১ পিস চিকেন দিয়ে এতগুলা মানে নাস্তা বানিয়েছি। আর এই নাস্তা বানানো কিন্তু অনেক সহজ। তো এখন হচ্ছে আমি ভিতরে পুরটা তৈরি করছি। আর এখানে কিন্তু আমি ১ পিস চিকেন নিয়েছি আর এটাকে টুকরো করে কেটে নিলাম। আর এখানে ধরেন আদা, রসুন, একটু জিরা বাটা দিলাম। তারপর হচ্ছে এখন এই যে ধনে গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর এখন স্বাদ মতো লবণ দিলাম। আর এখন দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়া। তারপর কিছুটা মানে ১ চামচের মতো হবে পেঁয়াজ বাটা দিলাম। আর এখন এই যে সয়াবিন তেল দিলাম। তো এগুলাকে এখন একসাথে ভেজে নেব আমি। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর দেখেন এগুলাকে একটু ভাজা ভাজা করে এখন কিছুটা পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু আমি ২ বার পানি দিয়েছিলাম, মানে একবার পানি দেওয়ার পর আরেকবার পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম টমেটো সস। তো টমেটো সসটা দিলে কিন্তু খেতে অনেক মজার হয়, অবশ্যই যদি থাকে দিবেন। আর এটা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি যে বানটা তৈরি করব তার জন্য এখানে গুনে গুনে ৩ কাপ ময়দা দিলাম। আর এখন হচ্ছে ১ চা চামচ চিনি দিলাম। তারপর হচ্ছে এখানে ১ চা চামচের মতো ইস্ট দিলাম। আর যে স্বাদ মতো লবণ দিলাম। আর যে গুঁড়া দুধ দিলাম, মানে এই চামচটা ১ চামচের একটু বড় হবে আর কি। আর এই চামচের মানে সমস্ত শুকনো উপকরণগুলো আগে মানে মিশিয়ে নিতে হবে। তারপর হচ্ছে এখানে কুসুম গরম পানি দিলাম। এখানে কিন্তু ১.৫-২ কাপের মতো আমার মানে পানি লেগেছে। আর দেখা যায় এরকম একটা নাস্তা যদি বানিয়ে দেন সেদিন আর বাইরের খাবারের আবদার করবে না। এরকম বান কিন্তু সহজে কিন্তু বাসায় বানিয়ে দিতে পারেন। বাচ্চারা তো আবদার করে, বড়রাও কিন্তু কম না, তারাও কিন্তু আবদার করে। তারপর হচ্ছে এখন এই যে কিছুটা সয়াবিন তেল দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এরকম নাস্তা যদি আমাদের বাসায় বানিয়ে দেই, মানে কয়দিন পর পর আমার এরকম করে নাস্তা বানাতে হয়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক মানে পছন্দ করে। আর কিন্তু ডোটাকে একটু নরম নরম করে মানে মাখাতে হবে, তাহলে কিন্তু মানে সফট হবে নাস্তাটা। আর এই যে দেখেন আমি কয়েকটা ভাগে ভাগ করে এরকম রুটি বানিয়ে নিয়েছিলাম। তারপর দেখেন এই যে ৪ কোণা কেটে নিয়েছি। পিজা কাঁটা দিয়ে কেটে নিলে আর কি তাড়াতাড়ি হয়, আর না থাকলে চাকু দিয়ে মানে কেটে নেবেন। তো এখানে যে কয়টা মানে কেটে নিলাম সেই কয়টা কিন্তু ওখানেও কেটে নিয়েছি। আর দেখেন এটা কিন্তু মানে বলে বোঝার মতো না, এটা একটু দেখে আপনারা মানে শিখে নিতে পারবেন কত সহজে যে এটা বানানো যায়। তারপর দেখেন এখান থেকে আরেকটা নেবেন, লতি আর কি বলি আমি। আর এখান থেকে একটা লতি নেবেন, এরকম করে দেখেন এটা একটা ঘর ঘর হয়ে যাবে। গ্রামের বাড়িতে দেখবেন যে এরকম করে মানে বেড়া তৈরি করে, সেরকম করে আর কি নাস্তাটা বানালাম। তো এই যে দেখেন সহজে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। তো সবগুলোই আমি বানিয়ে নিলাম। আর এখন হচ্ছে এগুলোকে একটু মানে অল্প তেলে ভেজে নেব। আর আপনারা চাইলে মানে যদি মানে তেল দিয়ে না ভাজা খেতে চান তাহলে কিন্তু এগুলো স্টিম করে নিতে পারেন। আর চুলার আঁচটা কিন্তু একদম আমি মানে মিডিয়াম টু লোতে রেখেছি। আর এগুলা যে লোতে রেখে দেখেন কি সুন্দর কালার চলে আসছে। তো এরকম উল্টিয়ে পাল্টে যখন এরকম একটু কালার চলে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবেন। তো আমি ওই সাইডটা আরেকটু হবো। তো এরকম নাস্তা বানিয়ে দিলে দেখবেন যে বাচ্চারা মানে অনেক পছন্দ করবে। আর অবশ্যই বানাতে পারেন, অনেক মজার এবং খুব সহজে কিন্তু বানানো যায়। তো সবগুলো দেখেন এই যে ভেজে নিলাম। আর কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বাসায় কী করবেন মাঝে মধ্যে কিন্তু এরকম বানাবেন, দেখবেন সবাই তো খুশি হবে, আপনার প্রশংসা করবে। আর এখন দেখেন একটা মানে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর এই বানটা যখন বাসায় বানালাম সবাই তো খেয়ে অনেক প্রশংসা করলো, বললো যে আমি কীভাবে বানালাম। আর এই যে দেখেন খুব সহজে কিন্তু হয়ে গেল।